তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা আবারও কিছু ফুটবল রিলেটেড আপডেট শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো প্রথম আমরা যে আপডেটটা শেয়ার করবো সেটা কিন্তু হচ্ছে হাভি হার্নান্ডেজকে নিয়ে। সে কিন্তু এখন অবধি যা আপডেট বেরিয়ে আসে, সে কিন্তু একটা স্প্যানিশের 4th টায়ার লিগের ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে ইতিমধ্যে। আমরা সকলেই জানতাম যে যখন জামশেদপুর তাকে ছেড়ে দিয়েছিল, তারপরে কিন্তু চেন্নাই এফসি অনেকটাই তার সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়েছিল, কিন্তু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন তারা পজ করে ডিলটা, যেহেতু তারা শিওর ছিল না আইএসএলটা হবে কি না, সেই মোমেন্টটাতেই কিন্তু জাভি হার্নান্ডেজ এই স্প্যানিশের 4th টায়ার লিগের ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেটা পোস্টও করে ফেলে। তো এটাই সম্ভবত তার লাস্ট সিজন ছিল ইন্ডিয়ার এবং আইএসএলের মঞ্চে। তো তার জন্য অনেকটাই গুড উইশেস রইল, যাতে সে এরকমভাবেই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে ফুটবলের মধ্যে এই লাস্ট কয়েকটা সিজনে তার ক্যারিয়ারের। আর সিমিলারলি বেমামারের সঙ্গেও সেটাই ঘটতে চলেছে, কারণ আমরা সবাই জানি বেমামারকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে নর্থ ইস্টের তরফ থেকে এবং কোনো কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার কিন্তু তার কাছে যায়নি নর্থ ইস্টের থেকে। আরও কিন্তু বলা যায় যে ইন্ডিয়ার আর কোনো ক্লাবও কিন্তু ইন্টারেস্ট শো করেনি। সো প্রবাবলি তারও কিন্তু ইন্ডিয়াতে লাস্ট সিজনটা কাটানো হয়ে গেছে। হয়তো তিনি তার দেশে ফিরে যাবে বা অন্য কোনো লিগেও যেতে পারে, অন্য কোনো দেশে। তো তার জন্য শুভেচ্ছা বার্তা থাকলো। আর যদি তিনি থেকে যায় তাহলে তো নো ডাউট প্লেয়ারটা খুবই ভালো, ডিফেন্সিভ মিডফিল্ডে পুরো মাঠ কভার করে খেলে। যে কোনো আইএসএল টিমের জন্য কিন্তু সে একটা অ্যাসেট হতে চলেছে লাস্ট 2-3টে সিজনের জন্য হয়তো। তো দেখা যাক তার ডিলটা এবার কোন দিকে যেতে পারে। এরপরে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে অ্যালেক্সিস গোমেজকে নিয়ে। তো তার যে প্রবলেম হয়েছিল একটা স্যালারি ইস্যু নিয়ে মোহামেডানের কাছে, সো তিনি কিন্তু ফিফার কাছে চলে যায় ডাইরেক্টলি এবং গিয়ে তার প্রবলেমটাকে সর্ট আউট করার জন্য অনেক কথাবার্তা বলেছিল ফিফার সঙ্গে, এবং ফিফা কিন্তু একটা ইতিমধ্যে ট্রান্সফার ব্যান দিয়ে ফেলে, রেজিস্ট্রেশন ব্যান দিয়ে ফেলে মোহামেডান এফসির কাছে। তো এরকমভাবেই চলতে থাকলে কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে মোহামেডানের কিন্তু আরও 2-3টে ট্রান্সফার ব্যান বা রেজিস্ট্রেশন ব্যান কিন্তু অন দ্য ওয়ে। আর আজকের দিনে যা বলতে পারি, মোহামেডান কিন্তু মোটামুটি বলাই যেতে পারে যে পরের বছর কিন্তু এই সিজনে কিন্তু মনে হয় না আইএসএলে আর খেলতে পারবে। এরকমভাবে চলতে থাকলে যদি কোনো ভালো একটা ইনভেস্টার চলে আসে, সব কিছু যদি সর্ট আউট হয়ে যায়, তাহলে কিন্তু মোহামেডানের দিন আবারও ফিরে আসবে। কিন্তু যদি মোহামেডান এফসি কোনো ইনভেস্টার না খুঁজে পায়, আর যদি কোনো সাপোর্টও না পায়, তাহলে কিন্তু মোহামেডান এফসি কিন্তু ছিটকে যেতে চলেছে আইএসএলের মঞ্চের থেকে। তো ইতিমধ্যেই শোনা গেছিলো কিন্তু শ্রী সিমেন্ট কিন্তু তাদেরকে স্পন্সর করবে, কিন্তু তারাও এখন রাজি না তাদেরকে স্পন্সর করার জন্য, কারণ অতগুলো টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় একটা ট্রান্সফার ব্যানের জন্য, তারা জানিয়েছিলেন। তো ঠিক আছে, এরপরের যে আমরা আপডেটটা শেয়ার করবো সেটা কিন্তু হচ্ছে ক্লেটন সিলভাকে নিয়ে। ইস্টবেঙ্গল ক্লেটন সিলভা না, ব্রাজিলেরই ক্লেটন সিলভা, কিন্তু যে ডায়মন্ড হারবার এফসিতে যোগদান করেছে এই সিজনের জন্য। তো সে কিন্তু আন্ডার-23 ব্রাজিলের ন্যাশনাল টিমের ক্যাম্পেও ছিল, সে খেলেওছে সেই টিমের হয়ে। তো তার পারফরমেন্সও কিন্তু অনেকটাই ভালো ছিল। আর এখন অবধি যা আপডেট বেরিয়ে আসে, সে কিন্তু প্র্যাকটিসে যোগদান করে ফেলেছে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে, এবং ডায়মন্ড হারবার এফসি কিন্তু একমাত্র প্রথম টিম যে ডুরান্ড কাপের জন্য তাদের সিনিয়র টিমকে প্র্যাকটিস সেশনে নামিয়ে ফেলেছে। তো এবার দেখা যাক এই ক্লেটন সিলভার পারফরমেন্সটা কতটা ইমপ্রুভ হয়, বা ওরকমই থাকে কি না, বা কতগুলো গোল উপহার করে দিতে পারে এই ডায়মন্ড হারবার এফসিকে ডুরান্ড কাপের মঞ্চে। তো এরপরে আমরা যে আপডেটটা শেয়ার করবো সেটা কিন্তু হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের উমেন্স টিমকে নিয়ে। তো ইতিমধ্যে আমিনা নাবাবি, একজন ইউগান্ডার প্লেয়ার, 26 বছর বয়সী অ্যাটাকিং মিডিয়ার প্লেয়ার, সেই কিন্তু সাইন করে ফেলেছে ইস্টবেঙ্গল এফসিতে এই সিজনের জন্য। এফসি কাপের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল কিন্তু এই প্লেয়ারটাকে সাইন করেছে। তিনি কিন্তু এই সিজনের জন্য 4th সাইনিং ফরেনার। তো আরও কিন্তু 2-3টে সাইনিং হতে চলেছে ফরেনারদের, এখন অবধি যা আপডেট বেরিয়ে আসছে এফসি কাপের জন্য। তো এখন যদি আমরা উমেন্স টিমকে নিয়ে কথা বলি ইস্টবেঙ্গলের, তাহলে কিন্তু বলতে হয় যে সব থেকে ভালো যে কাজটা করছে সেটা কিন্তু ইস্টবেঙ্গল টিম এখন ট্রান্সফার মার্কেটে উমেন্স টিমকে নিয়ে। কেননা এফসি কাপের মঞ্চে তারা যখন উঠছে, তারা কিন্তু বলেই দিয়েছিল যে তারা কিন্তু জেতার জন্য নামছে। তো এখন যা টিম বানাচ্ছে ইস্টবেঙ্গল, সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে তারা কিন্তু অনেকটাই এগিয়ে পড়েছে জেতার জন্য।
তো ঠিক আছে, এরপরে আমরা যে আপডেটটা নিয়ে শেয়ার করবো সেটা কিন্তু হচ্ছে প্রভাত লাকড়াকে নিয়ে। সে কিন্তু ইতিমধ্যেই কলকাতা চলে এসেছিলো এবং তাকে কিন্তু রেজিস্টারও করানো হয়ে গেছে সিএফএলের জন্য জুনিয়র টিমে, মানে রিজার্ভ টিমে। আর প্রবাবলি সে কিন্তু আসছে ম্যাচগুলোতে কিন্তু খেলতে চলেছে ইস্ট বেঙ্গলের হয়ে। আর সিমিলারলি ডেভিড, বিষ্ণু, মার্কজোতান পুইয়া এরাও কিন্তু রেজিস্টার্ড হতে চলেছে সিএফএলের জন্য হয়তো, কারণ আমরা সবাই জানি যে জেসিং থেকে কিছু একটা চোট লেগেছিলো, তো সেই জায়গায় ডেভিড বা বিষ্ণুকে কিন্তু খেলাতে চাইছে ইস্টবেঙ্গল টিম। তো দেখা যাক ওরা এবার কবে রেজিস্টার্ড হতে পারে সিএফএলের মঞ্চে। তো এবার যে আমরা পরের আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে মোহাম্মদ রাশিদকে নিয়ে। সে কিন্তু আমরা সবাই জানি যে একটা প্যালেস্টাইনের সিডিএম, সিএএম এবং সিবি পজিশনের প্লেয়ার। তো সে কিন্তু চলে আসছে 18 তারিখেরই মধ্যে বা 18 তারিখেই অ্যালং উইথ সাউল ক্রেসপো অ্যান্ড বিমি। তো তারাও কিন্তু এই তিনজন বিদেশি কিন্তু একসাথেই হয়তো পা রাখবে কলকাতা থেকে। টাইমটা হয়তো ডিফারেন্ট হয়ে যাবে, সেটা কিন্তু পরবর্তী কিছু দিনের মধ্যে আমরা তোমাকে জানিয়ে দেবো। তো এরপরে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে ভালপিয়াকে নিয়ে, মুম্বাই সিটি এফসির ডিফেন্সিভ ভাগের প্লেয়ার। তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই অ্যাডভান্স থেকে কথাবার্তা এগিয়ে নিয়েছে এখন অবধি যা আপডেট। আর মোটামুটি হয়তো তার ডিলটা ডাউনও হয়ে যেতে পারে। তো এখন যদি আমরা একটু ইস্টবেঙ্গল সিনিয়র টিমকে নিয়ে কথা বলে নিই, তো নো ডাউট ইস্টবেঙ্গলের মাঝমাঠটা কিন্তু পুরো পাকাপোক্ত একটা ডিফেন্স এবং অ্যাটাকিং ভাগ হয়ে গেছে। ডিফেন্সের দিক দিয়ে বলতে গেলে রাশিদ চলে এসে, মিগুয়েল চলে এসে, সাউল ক্রেসপো রয়েছে, এবং অ্যাটাকিং দিক দিয়ে বলতে গেলে হামিদ হায়দার রয়েছে, ডিমি রয়েছে। রাশিদও কিন্তু অ্যাটাকিং ভাগে খেলতে পারে, মিগুয়েলও কিন্তু অ্যাটাকিং ভাগে খেলতে পারে। আর দুটো উইঙ্গারের কথা বলতে গেলে বিষ্ণু তো রয়েছে, বিষ্ণুর কন্ট্যাক্টও কিন্তু এক্সটেন্ড করে নিয়েছে এখন অবধি যা আপডেট বেরিয়ে আসে, এটা বলতে ভুলে গেছিলাম। তো তাকে কিন্তু 2028 সাল অবধি একটা কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হয়েছে, আর সেটা কিন্তু তারা পোস্টও করে দিয়েছে ইনস্টাগ্রামে এবং বাদবাকি সোশ্যাল মিডিয়াতে। তো আরেকটা যদি আমরা উইংকে নিয়ে কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই মহেশ খেলবে। আর এখানে ডিফেন্সের ভাগে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু চলে এসছে রাকিব, আনওয়ার আলী, লালচুংলুঙ্গা, আর ওদিকে রায়নাও রয়েছে, আর লেফট ব্যাকে কিন্তু প্রভাত লাকড়া রয়েছে, আর জয়গুপ্তাও চলে আসে সম্ভবত। তো অল ওভার যদি আমরা টিমটাকে নিয়ে কথা বলি, আর গোলকিপার পজিশনে তো অবভিয়াসলি প্রপসুগন গিল থাকবে ফার্স্ট চয়েস হিসাবে। তো এখন অবধি আমরা যা দেখতে পাচ্ছি এই টিমটাকে নিয়ে, টিমটা কিন্তু এখন সলিড হয়ে গেছে। আর যদি দু তিনটে যদি ডিফেন্সিভ ভাগে, মানে রাইট ব্যাক আর লেফট ব্যাকে যদি কিছু সাইন করতে পারে, লেফট ব্যাক না হলেও চলবে, রাইট ব্যাকে যদি আরেকজন প্লেয়ারকে সাইন করতে পারে ব্যাকআপ হিসাবে, মানে 3 নম্বর ব্যাকআপ হিসাবে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এক একটা পজিশনে কিন্তু 3-4টে করে ব্যাকআপ চলে আসবে দেখতে গেলে। তো দেখা যাক এবার ইস্টবেঙ্গল কতটা কী করতে পারে এই ডিলটাকে নিয়ে। ভালপুরিয়া আসলে কিন্তু মোটামুটি টিমটা অনেকটাই স্ট্রং হয়ে যাবে ডিফেন্সটা। তো এরপরে যে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাই কিন্তু লাস্ট আপডেট। সেটা হচ্ছে কিন্তু আমাদের সবারই জানা কোচ হাবাসকে নিয়ে। হাবাস কিন্তু ইতিমধ্যেই ইন্ডিয়ান টিমের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে কোচ হওয়ার জন্য। তো কিছু মিস্টেক হয়ে গেছিলো আই লিগের মধ্যে, যার ফলে তার টিম কিন্তু জিততে পারেনি। এখনও যদি সেটা মিটে যায়, কোর্টে যদি রায়টা চলে আসে সম্ভবত, আর মোটামুটি কিন্তু ইন্টারকাশির ফেভারেই যেতে চলেছে হয়তো রায়টা। আর যদি ইন্টারকাশি ফেভারে চলে যায়, তাহলে কিন্তু ইন্টারকাশি অফিসিয়ালি কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে আই লিগ। তো এই চ্যাম্পিয়ন কোচকে কিন্তু যদি সাইন করিয়ে না ইন্ডিয়ান টিম, তাহলে কিন্তু খুবই একটা ভালো সাইনিং হতে চলেছে ইন্ডিয়ান টিমের জন্য। আর পরবর্তীকালে হয়তো ইন্ডিয়ান টিম আরেকটু বেটার র্যাঙ্কও করতে পারে। তো এই ভিডিওতে এই কটাই আপডেট শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। তো পরবর্তীকালের ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।